আমরা সবাই জানি যে আবাস যোজনার ঘর নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক উঠে আসছে। যাদের দরকার পাকা ঘরের তারা পাচ্ছেন না, যাদের বাড়ি রয়েছে তাদের অনেকেরই এই তালিকাতে নাম রয়েছে। এই নিয়ে একটা অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি এবং বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। পাকা দোতলা বাড়ি থাকা সত্ত্বেও এবার আরো এক তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যের নাম বাংলা আবাস যোজনার তালিকায় থাকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের। দেলোয়ারপুরের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মীর শাহজাহান আলী ওরফে চঞ্চলের দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। এই গ্রাম পঞ্চায়েতের বহু মানুষের মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য মীর শাহজাহান আলীর ওরফে চঞ্চলের দাবি, সরকারি গাইডলাইন মেনে আবাস যোজনায় ঘরের আবেদন করেছিলেন তিনি, সেই সুযোগ তিনি পেয়েছেন। এখানে কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি। যেখানে তৃণমূলের অনেক প্রধান সদস্য আবাসের তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি ফিরিয়ে দিচ্ছেন, সেখানে তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য কিন্তু বাড়ি ফিরিয়ে দেবার নাম করছেন না। উল্টে দাবি করেছেন যদি প্রকৃত সমীক্ষা করা হয় তাহলে গোটা মুর্শিদাবাদে ৫% মানুষ আবাস যোজনায় বাড়ি পাবেন। কি বলছেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য মীর শাহজাহান আলী, শুনবো। আমি মেম্বার আছি, ঠিক আছে। 2018 সালে একটা লিস্ট করা হয়েছিল, তখনই আমার নামটা এসেছিল। কিন্তু আমি মনে করি যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, যেহেতু সরকারের যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আমার বাবার 2টো ছেলে, আমরা একসঙ্গে থাকি। আমি বাবার কাছ থেকে অন্য একটা ছোট্ট ঘরে থাকি। আমার একটা ঘরে খুব প্রয়োজন বলে আমার লিস্টে নাম আছে, বা আমি চেষ্টা করেছিলাম, বা সরকার সবারই জমা দিয়েছিলাম, আমারও জমা দিয়েছিলাম, আমারও নামটাই এসছে, এই জন্য আমার লিস্টটা টিকে আছে। আপনার বুথে কতজনের নাম এসছে আপনার কাছে? আমার বুথে প্রায় 9 জনের নাম ছিল। তার মধ্যে প্রথম সার্ভেতে যখন সার্ভে হয়েছিল তখন 3-4টে নাম কেটে যায়, যেহেতু ওটা এর আগে পেয়েছিল আর এলিজেবল ছিল না। তারপরে 7খানা নাম ছিল, তারপরে এবার আবার 3টে নাম কাটা হয়েছে, 4টে আছে। 4টের মধ্যে 3জন আমার গ্রামেরই 3জন আছেন, তার সঙ্গে আমি একজন আছি। আর একটা আছে ডেথ কেস, উনি মারা গেছেন, ওনারটা প্রপারলি এখনও দিন করে হয়নি। আর যা ডকুমেন্টস সাবমিট করা আমি সাবমিট করেছি। আমি মনে করি আমি যোগ্য, যেহেতু আমি কোনো সরকারি চাকরি করি না, আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমার বাড়িতে কোনো 3 চাকা বা 4 চাকা আমার নামে কোনো গাড়ি নেই, আমার 3 একরের বেশি কোনো জায়গা নেই, আমার নামে কোনো ল্যান্ড নেই। আপনার মোটরসাইকেল আছে? আমার মোটরসাইকেল আছে, কিন্তু মোটরসাইকেল নিয়েছি আমি 2022 সালে, আর লিস্ট হয়েছে 2018 সালে। যখন 2018 সালে লিস্ট হয় তখন আমার কাছে বাইকও ছিল না। গাড়ি আছে, ফাইন্যান্সে গাড়ি নিয়েছি, আমার ফাইন্যান্সে বাইক আছে। এরকম যদি প্রপারলি সার্ভে করা যায় তো আমি মনে করি ফারাক্কাতে 5%ও বাড়ি কেউ পাবে না। আপনি কোন কাজের সঙ্গে যুক্ত আছেন বর্তমানে? আমি কোনো কাজ করি না, আমি জাস্ট মেম্বারই আছি। মেম্বার আছে? কোনো ব্যবসার সঙ্গে কোনো কিছু? আমার কোনো নিজস্ব আমার নামে কোনো ব্যবসা নেই, আমি কোনো ব্যবসা করি না। এদিকে ফরাক্কা ব্লকের 1 নম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা আঞ্জুমারা খাতুন এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলার গরিব মানুষের কথা ভেবে আবাস যোজনায় বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। ব্লক প্রশাসনের আধিকারিকদের দায়িত্বহীনতায় প্রকৃত গরিব মানুষদের অধিকার এবং গরিব মানুষদের বঞ্চিত করে অযোগ্যদের টাকা পাইয়ে দেবার সুযোগ দেওয়া হয়েছে এবং তা তালিকা প্রকাশের পর প্রমাণিত। অবিলম্বে ফরাক্কা ব্লকের ভুয়ো আবাস যোজনার তালিকা বাতিল করে নতুন করে সঠিক সমীক্ষা করে তালিকা তৈরির দাবি জানাচ্ছেন আঞ্জুমান খাতুন। কি বলছেন জেলা পরিষদের সদস্য আঞ্জুমান খাতুন, শুনবো। তৃণমূলের মেম্বারের বাড়ি এসছে, সেটা তো আমি মনে করি সেটা তো করা উচিতই নয়। তার কারণ আমি দেখেছি, আমি বেনেগ্রামের, বিশেষ করে বেনেগ্রাম অঞ্চলে আমি লিস্টটা দেখেছি, যে সেক্ষেত্রে মানে গরিব গরিব যারা আছে, যারা নিতান্তই মানে পাওয়ার যোগ্য, তারা কিন্তু পায়নি। মানে এক কথায় আমি বলবো যে আমাদের সার্ভেটাই করা ঠিক হয়নি। কারণ এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা একদম অসহায় মিডল কাস্ট পরিবারের আছে তারাই এসবের পাওয়ার মানে আর কি যোগ্য। কিন্তু এখানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় বড় যাদের
পাকা দালান আছে, তারাই এই সমস্ত উপভোক্তা মানে বাড়ি পাচ্ছে। কিন্তু আমি যেটা বলছি যে বেনিগ্রামের যে কি বলে মেম্বারের বাড়ি পেয়েছে, সেটা আমার মতে, আমি একটা জেলা পরিষদের মেম্বার হিসেবে বলছি যে সেটা কখনোই মানে পাওয়া উচিতই নয়। এদিকে বিজেপি সিপিএম এর অভিযোগ, আবাস যোজনায় দুর্নীতি গোটা রাজ্য জুড়ে চলছে। প্রকৃত গরিব মানুষদের বঞ্চিত করে অযোগ্যদের টাকা পাইয়ে দেওয়া হয়েছে। কি বলছেন বিজেপি নেতা সুভাষ ঘোষ, শুনবো। এটা তো আশ্চর্যজনক কোনো ঘটনা নয়। এটা শুধু ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে। পুরো পশ্চিমবঙ্গের নেতাদের, তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ যারা, তারাই আজকে ঘর পাচ্ছে। তাছাড়া গরিব মানুষরা কেউ ঘর পাচ্ছে না। আপনি দেখুন, শুধু ফারাক্কা কেন, ফারাক্কার বেনিয়াগ্রাম অঞ্চল কেন, ফারাক্কার আরও বিভিন্ন অঞ্চল আছে। ভালো করে সার্ভে করুক, সার্ভে করে আপনাদের সামনে ফেলুক, আপনারা দেখতে পাবেন যে পুরো ফারাক্কাতে কি হচ্ছে। এ তো একটা সামান্য ঘটনা। আজকে পশ্চিমবঙ্গের বুকে বহু প্রধান আছে যাদের পরিবার 35খানা বাড়ি নিয়েছে, কোনো প্রধান আছে যাদের পরিবারে 10খানা বাড়ি গেছে। তো এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয়। তৃণমূল কংগ্রেসের দৌলতে এগুলো হতেই থাকে। এটা একটা সামান্য ঘটনা আমরা মনে করি। শুনুন, আজকের ডেটে পুরো বাংলার মানুষের কাছে তৃণমূল একটা কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। এই কোষ্ঠকাঠিন্য সারানোর জন্য মানুষ ভেবে নিয়েছে কোন দলকে তারা সমর্থন করবে বা কোন ডাক্তারের কাছে তারা যাবে। সঠিক সার্ভে হয়নি। যদি সঠিক সার্ভে হতো তাহলে ফারাক্কার বুকে অনেক গরিব বাড়ি আছে, অনেক গরিব বাড়ির মালিক আছে যারা ঘর পেত, আবাস যোজনায় তাদের নাম থাকতো। এটা পুরোপুরি ফ্রড হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে, পশ্চিমবঙ্গের ভোটারের সাথে। সিপিএম নেতা আমিনুল ইসলামের কি বক্তব্য এই ঘটনায়, শুনবো। আবাস যোজনায় শুধু বেনিয়াগ্রাম পঞ্চায়েত বা ফরাক্কা ব্লক নয়, আবাস যোজনায় গোটা রাজ্যে যে দুর্নীতি হয়েছে তার দিকে দিকে মানুষের বিক্ষোভ তার প্রমাণ করেছে। এই তৃণমূলের আমলে, এই সরকারের আমলে তৃণমূলের নেতা, মন্ত্রী, মেম্বার, প্রধান এদের নিজেদের নামে, আত্মীয় স্বজনের নামে, এদের পরিচিতদের নামে, জ্ঞাতিগোষ্ঠীর নামে এই আবাস যোজনার দুর্নীতি হয়েছে। অথচ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।